চোখ বন্ধ করে এই আয়াতটি আপনি পড়ুন, আল্লাহ পাক চোখ খোলার সাথে সাথে আমার আল্লাহ আপনাকে গায়েবী সাহায্য দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন এই আয়াতটার এতটাই পাওয়ারফুল শক্তি আমার আল্লাহ দিয়েছেন। কোরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য একটা শেফা। এই কোরআনটাকে আমরা শেফা হিসাবে নিতে হবে। এই কোরআনটা হচ্ছে মানবতার মুক্তির সনদ। আল্লাহ পাক বলে, বান্দা এই পৃথিবীতে যা কিছু হবে এবং যা কিছু ঘটবে সব কিছু আমি আল্লাহ এই 30 পারা কোরআনের ভিতরে আমি আল্লাহ দিয়েছি। তোমাদের সমস্যা, জর্জরিত হয়ে আছো, সামনে পিছনে ডানে বামে আর কোনো রাস্তা নেই, শুধু অন্ধকার আর অন্ধকার তুমি দেখো। হে আমার বান্দা, তোমার কাছে কোরআন আছে, তারপর তুমি কেন তো ডিপ্রেশনে ভুগতেছো? হে বান্দা, তোমার কাছে আমার কোরআন রয়েছে, তোমার হাতের মুঠেই আমার কোরআন, তাহলে কোরআন থাকার পরেও কেন তুমি এত টেনশন, ডিপ্রেশন, হয়রানি, পেরেশানির ভিতরে তুমি কেন পড়ে আছো? সম্মানিত আমার মুসলিয়ানি কেরাম, শোনাত, এই কোরআন হলো মানবতার মুক্তির সনদ। এই কোরআন হলো বিপদের সঙ্গে। এই কোরআনটাকে যদি আপনি নিজের জীবনে যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শেফা দান করে দিবেন। এই কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত, বড় চমৎকার একটি আয়াত রয়েছে। আপনি বড় বিপদের সম্মুখীন হয়ে আছেন, এই মুহূর্তে আপনার এই জিনিসটা বড় প্রয়োজন। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি একান্ত বিশ্বাস নিয়ে চোখ বন্ধ করে যদি আয়াতটা যদি আপনি 21 বার পড়তে পারেন, চোখ খোলার সাথে সাথে আমার আল্লাহ আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। এতটাই পাওয়ারফুল আয়াত। আজকে আমরা আমল করি, কিন্তু আমল আমাদেরকে ধরে না। কিভাবে ধরবে ভাই? আপনি সুদের সাথে আপনার সম্পর্ক, আপনার ইনকাম সোর্স হচ্ছে হারাম। এই ইনকামের টাকা দিয়ে আপনি খাইতেছেন, পড়তেছেন, জামা কিনতেছেন, আপনার শরীরেও হারাম পোশাক লাগানো আছে, তাহলে আপনি যতই আমল করেন এই আমলটা কিভাবে আল্লাহ পাকের কাছে কবুল হবে? বেজাল মুক্ত হয়ে যান। এমন হারাম পোশাক পরব না, হারাম ইনকাম করব না, হারাম রিলেশন করব না। হারাম থেকে যখন আপনি চলে আসতে পারবেন, হারাম থেকে যখন আপনি বেঁচে থাকতে পারবেন, এই আমলের ভিতরে একটা আলাদা স্বাদই আপনি পেয়ে যাবেন। যেই কোনো আমল করবেন আপনার কাছে বড় ভালো লাগবে। আমলটার প্রতি আপনার শ্রদ্ধা, সম্মান, মায়া, মোহাব্বত আরো বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। এই আমলের ভিতরে আপনি মজা পাইবেন। এ মুসলমান, এই যে সাহাবায়ে কেরামের ইতিহাস আমরা পড়ি, সাহাবায়ে কেরাম যখন নামাজের মুসল্লায় যখন দাঁড়িয়ে যাইতেন, এক রাকাতের ভিতরে সূরাতুল বাকারা তারা কমপ্লিট করতেন। এর কারণটা কি? কারণ তারা কখনো হারামের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। এই জন্য ইবাদতের প্রতি মজার স্বাদ আমার আল্লাহ লাগাইয়া দিয়েছিলেন। আজকে আমরা নামাজে দাঁড়ালে ইমাম সাহেব যদি মনে করেন লম্বা সূরা পড়ে, মুসল্লিরা কাশি শুরু করে, ইমাম সাহেবকে সিগন্যাল দেওয়া শুরু করে। এর একটাই কারণ যে আমরা ইবাদতের স্বাদ পাই না। স্বাদ না পাওয়াটাই হচ্ছে আমাদের সম্পর্ক হচ্ছে হারামের সাথে। এই সম্পর্ক আমরা বরবাদ করতে পারি নাই, এই সম্পর্কটাকে আমরা শেষ করতে পারি নাই। এই জন্য আমরা ইবাদতের স্বাদ পাইতেছি না, ইবাদতের মজা আমি আপনি পাইতেছি না। সম্মানিত হাজিরিন, এক নাম্বার হচ্ছে একটি আয়াত যদি আপনি পড়েন, আল্লাহ পাক আপনার যেই কোনো আশা আমার আল্লাহ কবুল করবেন। আপনার রিজিকের প্রয়োজন, আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দিবেন। আপনি অভাবগ্রস্ত আছেন, আপনার এই জিনিসটা খুবই প্রয়োজন, আপনি একান্ত বিশ্বাস নিয়ে আল্লাহ পাকের প্রতি ভরসা নিয়ে যে আল্লাহ সব কিছু পারেন, আল্লাহ পাকের প্রতি একান্ত ভরসা নিয়ে যদি আপনি এই আয়াতটা যদি আপনি পড়তে পারেন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এ আমার মুসলিয়ানি কারাম, শোনো, দিলের কান লাগে আপনি শুনেন। আয়াতটি হলো, فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। এ আমার মা বোনেরা, যদি আপনার স্বামী যদি আপনার কথা না শোনে, স্বামী প্রবাসের জীবনী আছে, স্বামীর সাথে আপনার যোগাযোগ নাই, স্বামী আপনার সাথে যোগাযোগ করতে চাই না, তাহলে গো মা, এই বিশাল সমস্যায় পড়ে আছেন।
2-3টা বাচ্চা আছে, তাদের কোনো খোঁজ খবর নেই না, তাহলে গো মা আমি আপনাকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর এই আয়াতটা আপনি 41 বার আপনি পাঠ করবেন। কয়বার? 41 বার আপনি পাঠ করবেন। আপনার স্বামী বিদেশে আছে, আপনার কোনো খোঁজ খবর নেই না, আপনার ভরণ পোষণও দেই না, 2-3টা বাচ্চা আছে, তাদের কিনা আপনি কিভাবে চলবেন, তাদের ভরণ পোষণ কিভাবে আপনি দিবেন? আপনি একটা মহিলা মানুষ, আপনি তো ভালো করে রাস্তাঘাটও চিনেন না, তাহলে মা 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতটা 41 বার আপনি পড়বেন। দুরূদ শরীফ পড়বেন 3 বার, 41 বার এই আয়াতটা পড়বেন। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। একবার আবার আপনি পড়বেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এইভাবে আপনি গণনা করে করে আপনি 41 বার আপনি পড়বেন। যদি স্বামীর কোনো ছবি যদি আপনার কাছে থাকে, তাহলে এই ছবির মাঝে এইভাবে আপনি দম করবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর অন্তরের ভিতরে আপনার প্রতি এক প্রকার মায়া, মোহাব্বত, ভালোবাসা আমার আল্লাহ সৃষ্টি করে দিবেন। চোখ বন্ধ করে, ছবি যদি না থাকে তাহলে চোখ বন্ধ করে স্বামীর ছবিটাকে সামনে রেখে স্বামীকে আপনি দেখতেছেন, তাহলে আপনি আয়াতটা 41 বার পরে আপনি ফু দিবেন। ইনশাআল্লাহ 100% কার্যকরী একটা আমল আল্লাহ পাক গায়েবীভাবে আপনাকে আমাকে সাহায্য